নমস্কার, আপনাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যদি আপনারাও চান এরকম সুস্বাদুকর কড়াই চিকেন বানাতে, তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী প্রয়োজন হয় এই সুস্বাদুকর কড়াই চিকেন বানানোর জন্য। এখানে প্রথমেই আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোকে মাঝ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি টমেটোটা কেটে একটা থালায় রেখে দিয়েছি। তারপরে এখানে টমেটোটা কাটা হয়ে গেলে এখানে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে একদম কেটে নেব। এখানে একদম সরু সরু করে পেঁয়াজগুলো কাটতে হবে। তো দেখুন এখানে একদম সরু সরু করে সমস্ত পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো কেটে একটা পাত্রে সেটা রেখে দেবো। এদিকে আমি চিকেনটা বার করে নিয়ে প্যাকেট থেকে সেটাকে ধুয়ে নেব ভালো করে। তারপর এদিকে মিক্সিতে কিছু বাটা মশলা করার জন্য এখানে আমি কিছুটা আদা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ এখানে রসুন দিয়ে দিয়েছি। তারপর এখানে বেশ কিছু পরিমাণ স্বাদ মতো যতটা আপনারা লঙ্কা খেতে চান সে অনুযায়ী আমি কিছু শুকনো লঙ্কা দিয়েছি, গোটা ধনে দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। সব কিছুর একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তারপর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দেব। তেলের মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে চিকেনটা ভালো করে। চিকেনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন এইভাবে একটা চিকেনের গা থেকে একটা রস বেরিয়ে আসবে। সেই রসটা বেরিয়ে আসলে ওর মধ্যে সমস্ত কাটা টমেটোগুলো অ্যাড করে দিতে হবে। কাটা টমেটো দেওয়ার পরে ভালো করে চিকেনটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। 2 মিনিট মতো মাংসটার সঙ্গে টমেটোগুলো কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলোর সঙ্গে মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওটা আমি একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দেবো। থালাটা ভালো করে ঢেকে দেওয়ার পরে এখানে আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপরে থালাটা ওঠানোর পরেই দেখবেন এরকমভাবে পেঁয়াজ আর টমেটোটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। যতটা পরিমাণে আপনারা খেতে চান ততটা পরিমাণে লবণ হলুদ দিয়ে দেবেন। তারপরে সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট আরও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে যখন পেঁয়াজ আর টমেটোর রসটা শুকিয়ে যাবে পুরোপুরি, তখন ওর মধ্যে যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা ওর মধ্যে পুরোটা দিয়ে দেবো আমি। বাটা মশলাটা দেওয়ার পরে ভালো করে মাংসটার সাথে আমি কষিয়ে নেব। কারণ মশলাটা পরে অ্যাড করেছি, যার কারণে আমি ভালো মতো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে একটা থালা দিয়ে আমি পুরো ঢেকে দিয়েছি। তারপর থালাটা উঠিয়ে নিয়ে তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ভালো কালারের জন্য। তারপরে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো মতো করে মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তার মধ্যে কিছুটা ফ্যাটানো টক দই আমি অ্যাড করে দিচ্ছি। এখানে ফ্যাটানো টক দইটা অ্যাড করে ভালো করে মশলার সাথে টক দইটা আমি কষিয়ে নেব। টক দইটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে তখনই হালকা এরকম জল ছেড়ে আসবে। তো জলটা ছেড়ে আসলে একটু কমিয়ে নেবেন। যদি আপনারা এখানে ঝোল খেতে পছন্দ করেন হালকা কড়াই চিকেনে, তো একটু জলও দিতে পারেন। আমি সামান্য এখানে একটু জল দিয়েছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এক্সট্রা আমি কোনো জল দেবো না, এর মধ্যে ইউজও করবো না। সামান্য একটু ওই মশলার বাটিটা ধুয়ে জল ইউজ করেছি। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা মাস্ট, ওটা দিতেই লাগবে, না দিলে হবেই না। তো সামান্য একটু কাসুরি মেথি অ্যাড করার পরে দেখুন এখানে কি সুন্দর একটা কালার চলে এসছে। তখন এই সময় আমি ওপর থেকে একটু 1 চামচ ঘি ছড়িয়ে দেবো। ঘি ছড়িয়ে দিলে একটা আলাদাই সেন্ট বেরোবে। তারপরে এখানে দেখুন আমি পুরোপুরি প্রায় শুকিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের।